বিটিআরসির এনইআইআর বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছে মোবাইল ফোন নির্মাতা সংগঠন এমআইওবি। সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানানো হয়েছে। সংগঠনের সভাপতি জাকারিয়া শাহিদ জানিয়েছেন যে বাজারে থাকা মোবাইল ফোনের মধ্যে 60% কিন্তু অবৈধ। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় 2000 কোটি টাকার মতো। উৎপাদন সহায়ক কর কাঠামো তৈরির তাগিদ দিয়েছেন তিনি। বলেছেন এই সময় যে সরকারের যুগান্তকারী এই উদ্যোগের বিরুদ্ধে এরই মধ্যে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। সাধারণ গ্রাহকদের মাঝে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে, এটা করছে লাগেজ পার্টির সদস্যরা। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এনইআইআর বাস্তবায়ন হলে মুঠোফোনের দাম 1 টাকাও বাড়বে না, সরকারের রাজস্ব আয় 1000 কোটি টাকা পৌঁছাবে। তখন সহসভাপতি রেদওয়ানুল হক বলেছেন যে একটি বাদে বৈশ্বিক সব ব্র্যান্ড দেশে মোবাইল ফোন উৎপাদন করছে, 90% চাহিদা মেটাচ্ছে, শতভাগ সক্ষমতা রয়েছে তাদের, পাশাপাশি বৈশ্বিক বাজারেও যেতে পারে, কিন্তু সক্ষমতার 60% ব্যবহার করা যাচ্ছে না। স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেছেন এই সময় যে আইন মেনে দেশে মোবাইল ফোন ব্যবসা খুবই সহজ, এই কাজে সহযোগিতা করতে ব্যবসায়ীরা এখন প্রস্তুত। বিগত সময়ে বিভিন্ন উদ্যোগে নিবন্ধনহীন ফোনের বন্ধের ঘোষণা দেওয়া হলেও তা সফল হয়নি। তবে এবার বিটিআরসির এই উদ্যোগ বাস্তবায়নের পথে এবং এটি মোবাইল শিল্পের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। কিন্তু এরই মধ্যে কিছু অসাধু গোষ্ঠী জনমনের ভীতির সঞ্চার ও গুজব ছড়িয়ে এই উদ্যোগকে ব্যাহত করার চেষ্টা করছে।